দর্শক, ৪ জুন যখন আমাদের দেশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হচ্ছে, সূর্য যতই পূর্ব থেকে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা ততই যেন ক্রমাগত বেড়েই চলেছে। তৃণমূলের জয় জয়কার। রাজনৈতিক মহলে তখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তৃণমূলের একের পর এক দুর্নীতি জনগণের সামনে এসেছে। তৃণমূলের একের পর এক নেতা দুর্নীতির দায়ে এখনও পর্যন্ত জেলবন্দি রয়েছে। একের পর এক দুর্নীতির দায়ে তৃণমূলের এখনও ক্যাবিনেট মন্ত্রী হাজতে বাস করছে। একের পর এক নেতার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। একের পর এক নেতাকে এখনও পর্যন্ত ইডি সিবিআই ডাকছে। তার মধ্যে নতুন করে তৈরি হয়েছে সেই বসিরহাট লোকসভার সন্দেশখালির ঘটনা। সেই সন্দেশখালির ঘটনা রাজ্যসহ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আর এই কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই জয় রাজনৈতিক বিশ্লেষকদের মনে কপালে ভাঁজ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা তখন মনে করছে, তাহলে তৃণমূল কংগ্রেস কি গ্রাম দিয়ে শহর ঘিরল? এখন তোমার মনেও এই প্রশ্নটা জাগছে, গ্রাম দিয়ে শহর ঘিরল, এটা আবার কি জিনিস? হ্যাঁ, গ্রাম দিয়েই শহর ঘিরেছে তৃণমূল কংগ্রেস। এটা তোমাকে জানতে হলে আমাদের প্রতিবেদনটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। দেখো, আমরা আজকে অন্তত আলোচনা করব যে তৃণমূল কংগ্রেসের জয়ের চাবিকাঠিটা কি। অনেকগুলো কারণ আছে। আমরা মূলত আজকে 4টি বিষয়ের ওপর আলোচনা করব। আমরা 1 নম্বরে রেখেছি, সেটা হচ্ছে মেরুকরণের ভোট। আমরা দেখেছি যে বিজেপির নেতা মন্ত্রীরা তারা বক্তব্যের মাঝে যে ভাষাগুলো উঠে এসেছে, যে সংখ্যালঘু মানুষেরা মনে করেছে যে বিজেপি নেতারাই ঠিক করে দেবে যে কে আমিষ খাবে কে নিরামিষ খাবে। এক কথায় তারা বিজেপিকে মনে করেছে একটা সাম্প্রদায়িক দল। তাই তারা মনে করেছে যে আমাদেরকে অন্তত শান্তিতে বাঁচতে হলে অন্তত ভোটটা আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। তাই সংখ্যালঘুদের বেশিরভাগ ভোটটাই কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে। আমরা কিন্তু এটা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি। আমরা বেশ কিছু বছর আগে এই বাইনারিটা কাজ করেছিল, যে মানে এই সাম্প্রদায়িক ব্যাপারটা, সংখ্যালঘু মানে সে তৃণমূল করবে। 2021, 22, 23-এর পরে আমরা মনে করেছিলাম যে এই বাইনারিটা কিন্তু ভেঙে গেছে। আমরা দেখছি না, বাইনারিটা ব্রেক করেনি। এখনও কিন্তু মানুষের মধ্যে এই বাইনারিটা আছে, আর আছে বলেই আজকে এই রেজাল্টটা কিন্তু হয়েছে। তৃণমূল কংগ্রেস কিন্তু সংখ্যালঘুদের অনেকটা ভোট কিন্তু পেয়েছে। আমরা 2 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার সহ জনমুখী প্রকল্প। একেবারে অজ পাড়াগাঁয়ে যারা থাকে তাদের কাছে লক্ষ্মী ভাণ্ডারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তারা মনে করে যে এতদিন আমাদেরকে নিয়ম মাফিক এত সময় করে অন্তত 1000 টাকা আমাদের হাতে আজ পর্যন্ত কেউ দেয়নি, যা তৃণমূল কংগ্রেস এটা দিয়েছে। তারা মনে করেছে যারা অজ পাড়াগাঁয়ে থাকে তাদের বাড়িতে অত শিক্ষিত ছেলে মেয়ে নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যারা গ্রামে থাকে তারা সহজ সরল সাদাসিধে মানুষ। তাদের মনের মধ্যে কিন্তু জটিলতা কোনো প্যাঁচ নেই। তাদের বাড়িতে কোনো শিক্ষিত ছেলে মেয়ে নেই। তাই তারা এসএসসি বা টেট তারা কিচ্ছু বোঝে না। এসএসসি হলো কি না হলো তাদের কিচ্ছু যায় আসে না। এসএসসির দুর্নীতি হলো, এসএসসি কবরে চলে গেল, তাদের কিচ্ছু যায় আসে না। কোন নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে জেল খাটলো তাদের কিচ্ছু যায় আসে না। তারা জানে মাসের শেষে বাড়ির মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। যদি 2 জন বাড়িতে মহিলা থাকে, এক এক করে 2000 টাকা পাচ্ছে। মেয়েটা সাইকেল পাচ্ছে, সে যখন কন্যাশ্রীর টাকা পেয়ে যাচ্ছে, বিয়ের সময় রূপশ্রী পেয়ে যাচ্ছে। এই জনমুখী প্রকল্পগুলো কিন্তু তারা মনে করেছেন তাদের কাছে 1000 টাকাটা অনেক। বিরোধীরা কিন্তু মনে করেছে যে অনেকে এই 1000 টাকায় বিক্রি হয়ে গেছে। এই ধারণা কিন্তু একেবারে ভুল, কারণ তাদের কাছে 1000 টাকাটা অনেক। লকডাউন পরবর্তীকালের সময়ে গ্রামের মানুষরা কিন্তু অর্থনৈতিক কষ্টে আছে, এটা আমরা অনেকেই জানি। তাদের কাছে কিন্তু 1000 টাকাটা অনেক। তারা মনে করেছে যদি লক্ষ্মীর ভাণ্ডারটা আমি পাই আমার অনেকটা কাজে লাগে, আর যদি আমি মমতাকে ভোটটা না দিই তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা চলে যাবে, মমতা হেরে যাবে, লক্ষ্মীর ভাণ্ডারটাও বন্ধ হয়ে যাবে, আমি আর লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা মাসে মাসে আর পাবো না। তাই ভোটটা কিন্তু আমাকে মমতাকেই দিতে হবে। তারা কিন্তু এটা জানে না, এটা বোঝে না যে এটা মমতা চলে যাওয়ার ভোট নয়, এটা দেশের সরকার নির্বাচনের ভোট। তাই তারা এই ধারণাটা বিরোধীরা তাদেরকে বোঝাতে পারেনি সেই মতো হবে যে লক্ষ্মী ভাণ্ডার চলে যাবার কোনো ব্যাপার এখানে নেই। তাই সাধারণ মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে। 2 নম্বরে আমরা রেখেছি 100 দিনের কাজ। গ্রামের
অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে 100 দিনের কাজ, যেটা বাম আমলে গ্রামে গ্রামে এসেছিল। সেই 100 দিনের কাজ আমরা দেখেছি গত 2 বছর ধরে বিজেপির সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার টাকাকে আটকে দিয়েছে। সাধারণ মানুষ সেই কাজ করতে পারছে না, সেই টাকা পাচ্ছে না, তারা অর্থীয় কষ্টে প্রতিনিয়ত ভুগছে। তারা কিন্তু এটা বলছে পরিষ্কার করে, গ্রামের মানুষজন বলছে যে যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। সবাইকে কেন এভাবে শাস্তি দেওয়া হবে? তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই টাকা পাওয়ার জন্য দিল্লির বুকে আন্দোলন করেছে, সেই আন্দোলন তাদেরকে ধরপাকড় করেছে, তাদেরকে পুলিশ মেরেছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই আন্দোলনটা করেছে। যখন কেন্দ্র সরকার তাও টাকা দেয়নি, তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে টাকার ব্যবস্থা করে দিয়েছে রাজ্যের পক্ষ থেকে। এখানেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা একটা তৃণমূল কংগ্রেসের মধ্যে আস্থা ফিরে পাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা দিচ্ছে না, আমাদের কাজ আটকে দিয়েছে, আমাদের কাজ বন্ধ করে দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের সেই টাকা দিচ্ছে এবং কাজ দেওয়ার একটা আশ্বাস দিচ্ছে। তার ফলে ভরসা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষেই তারা কিন্তু করেছে। 4 নম্বরটা হচ্ছে আবাস যোজনা। আবাস যোজনার ঘরের টাকাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে দিয়েছে। একেবারে গ্রামগঞ্জের মানুষ এই আবাস যোজনার টাকাটা দিয়েই তারা কিন্তু অন্তত মাথা গোঁজার ঠাঁইটা করে। সেখানেও কিন্তু এই বিজেপি সরকার কিন্তু আটকে দিয়েছে। তারপরে তৃণমূল সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা কিন্তু আপনাদেরকে টাকা দেব, ব্যবস্থা করে দেব। ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি গ্রামগঞ্জের মানুষ আশ্বাস দিয়েছে। আমরা দেখেছি যে যত শহরের দিকে গণনা যাচ্ছে ততই কিন্তু পাল্টে যাচ্ছে। আমরা বালুরঘাট থেকে তমলুক দেখেছি যে মানে এক রাউন্ড এগিয়ে থাকছে, কোনো রাউন্ডে পিছিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কেন? কারণ যখন গ্রামের দিকে যাচ্ছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস একটু 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 করে এগিয়ে যাচ্ছে, আর যখন শহরের দিকে যাচ্ছে তখন কিন্তু তাদের ভোটটা কিন্তু বিজেপি পেয়ে যাচ্ছে। আমরা 5 নাম্বার যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে সংগঠন। তৃণমূল কংগ্রেসের একটু হলেও সংগঠন আছে আমি অন্তত মনে করি, না হলে কিন্তু এই রেজাল্টটা কিন্তু হতো না। আমরা দেখেছি যে এমন অনেক বুথে আছে যেখানে এখন একটু পরেই কিন্তু প্রশ্ন করতে শুরু করবে কেউ কেউ কমেন্ট বক্সে যে এমন অনেক বুথ আছে সেখানে তৃণমূল কংগ্রেস এজেন্ট বসাতে পারেনি। হ্যাঁ, থাকতেই পারে। আর সেই তুলনায় বিরোধীরা কতগুলো বুথে এজেন্ট বসাতে পারেনি তা খোঁজ নিয়ে দেখা যাবে, আপনি অবাকই হবেন। আমরা আরও আলোচনায় আসবো, কাটাছেড়ায় আসবো। তবে ততক্ষণে তোমাকে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আমাদের চ্যানেলের প্রতি নজর রাখো, আর সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, পরিবারকে সময় দাও। ভালো থেকো।